হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আজকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পড়ার টেবিলটা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। অনেক বেশি মেসি হয়ে আছে। ব্যাংকের বই খাতা, বিসিএসের বই খাতা সব কিছু মিলাই পুরো জগা খিচুড়ি অবস্থা হয়ে আছে। অ্যান্ড অল অন এ সাডেন এমন একটা জিনিস হলো যে ব্যাংকের যেহেতু প্রিলিমিনারিটা হয়ে গেল, তো এরপরে সামনে আরও কতগুলো পোস্টেরও পরীক্ষা আসবে। আর বিসিএসের প্রিলিমিনারি তো অলরেডি ডেট দেওয়াই আছে আগস্টের 8 তারিখে। তো সব কিছু মিলিয়ে এখন কিন্তু অবস্থা পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। যারা ব্যাংকের জন্য পড়ে তারা সবাই বিসিএসের জন্য অনেকেই পড়ে, শুধুমাত্র ব্যাংকের প্রিপারেশন নেয় এরকমের সংখ্যা তো খুব কম থাকে। বেশিরভাগই হচ্ছে বোথ প্রিপারেশন নেয়, আর অনেকে আছে শুধুমাত্র বিসিএসের প্রিপারেশন নেয়। তো সংখ্যাটা হয়তো যারা বিসিএসের প্রিপারেশন নেয় তাদেরটা অনেক বেশি, আর যারা হচ্ছে যে ব্যাংক বিসিএস বা ওয়ানলি ব্যাংক তাদের সংখ্যাটা শুধু বিসিএসের তুলনায় কিছুটা কম। তো সেই তুলনায় আমরা যারা সবগুলো পরীক্ষা দিই আমাদের কিন্তু বিভিন্নভাবে প্রিপারেশান হ্যাম্পার্ড হচ্ছে। অ্যান্ড এখন বুঝে উঠতেও অনেক কষ্ট হয়ে যাচ্ছে যে এখন কোনটা ছেড়ে কোনটার প্রিপারেশান নিব। আর আজকে ভিডিও ড্রপ করার সাথে সাথে সব থেকে বেশি কমেন্ট বক্সে যেটা ঝড় উঠবে আমি জানি, আপনার কত থাকে নাম্বার। তো এরকম একটা পাবলিক প্ল্যাটফর্মে তো এসে কেউই হচ্ছে যে নিজের এমসিকিউর নাম্বারটা বলে দিবে না। হয়তো তারা বলবে যারা 90-80 এরকম পেয়েছে তারা। তো আমারটা এতটুকু একটা রেঞ্জ বলে দিতে পারি যে আমার 65 থেকে 70 এই রেঞ্জের মধ্যে থাকে। জাস্ট অল্প কিছু মার্কসের জন্য 70টা ক্রস করে নাই। তো এখন বাজারে কাটমার্ক যেটা চলতেছে সেটা হচ্ছে যে ম্যাক্সিমামই সবাই বলতেছে যে 70-এর থেকে বেশি লাগবে যারা একটু অভিজ্ঞ পরীক্ষা দিতে দিতে। আর অনেকে বলতেছে যে 65+, 60+, হোয়াট এভার। তো আমি হচ্ছে যে না হচ্ছে যে আমি 65-এর কম পাইছি, না হচ্ছে 70-এর বেশি পাইছি। সো ডেফিনেটলি গলার কাটা মাঝখানে এসে একদম ঝুলে গেছে, এরকম একটা অবস্থার মধ্যে আছি। তো যেরকমই থাকি না কেন, সো এরকম প্রথম শ্রেণীর পরীক্ষাতে 70-এর আশেপাশে নাম্বার থাকা মানেই হচ্ছে যে প্রিপারেশান অনেকটাই আগানো। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে আমার এখন বিসিএসের প্রিলিমিনারি আর হচ্ছে ব্যাংকের রিটেন এই দুটাকে ম্যাচ করে পড়া উচিত। তো যার কারণে আজকে বই খাতা গুছিয়ে টুছিয়ে দেন হচ্ছে যে আমি একটা রোড ম্যাপ করতে বসবো যে কিভাবে পড়লে আমার বোথ ব্যাংকের রিটেনের প্রিপারেশন হবে এবং হচ্ছে বিসিএসের প্রিলিমিনারির প্রিপারেশন হবে। আর বিসিএসের প্রিলিমিনারির প্রিপারেশনের মাঝখানে আমার অনেক বাধা বিপত্তি এসে গেছে। গত 15 দিন আমি জীবনের বেস্ট এফোর্ট দিয়ে হচ্ছে ব্যাংকের পড়া পড়ছিলাম। তো এখন ব্যাংকের পড়া পড়ছি বলে যে বিসিএসের পড়া হ্যাম্পার হয়ে গেছে সেটাও ঠিক না, কারণ বাংলা, ইংরেজি, ম্যাথ এগুলো তো নর্মালি কমনই থাকে। আর বাংলাদেশ বিষয়াবলিতে বিসিএসে অনেক বড় একটা চেঞ্জ আসবে নেক্সট এক্সামগুলো থেকে। ইতিহাস থেকে প্রশ্ন হয়তো কম আসবে, রিসেন্ট টপিক থেকে প্রশ্ন বেশি আসবে, আর মনসুন রেভলিউশন থেকে তো অবশ্যই প্রশ্ন আসবে। তো ওই ধরনের প্রশ্নগুলো মোটামুটি পড়া হয়ে গিয়েছে, অনেক কিছু নোট করা হয়েছে। সো সেই দিক থেকে বলা যায় যে কিছুটা পড়াও আগানো হয়েছে। আবার যেগুলো ফিক্সড টাইপের পড়াশোনা থাকে, ভূগোল, নৈতিকতা, ফিক্সড জিকে যেগুলো থাকে, ওগুলোতে আবার হচ্ছে যে প্রিপারেশন একটু পিছিয়ে গেল। আর যেহেতু আমার বাংলাদেশ বিষয় বলে, আন্তর্জাতিক বিষয় বলে, এগুলোতেই বেশি প্রবলেম হয়। সব পরীক্ষাতে আমার এই সাধারণ জ্ঞানেই সব থেকে বেশি প্রবলেম হয়। তো সাধারণ জ্ঞান আমার পড়ার রুটিন ছিল ওই টাইমটাতে, যে টাইমটাতে হচ্ছে যে আমি ব্যাংকের পড়া নিয়ে আবার চলে গেলাম। তো যেহেতু ওইটা একটু এদিক সেদিক হয়ে গেছে, তো এখন অবশ্যই আমাকে দুইটা ব্যালেন্স করে পড়তে হবে। এখন দুইটা ব্যালেন্স করে পড়ে আমি কতটুকু ভালো করতে পারবো জানি না, বাট তারপরও আমি ব্যাংকের যে চান্সটা আছে, ক্ষীণ চান্স আছে, সেটাও হচ্ছে যে আমি হাতছাড়া করতে চাচ্ছি না। আর কাটমার্ক নিয়ে আপনাদের কি মতামত আমাকে সেটা কমেন্টে জানাতে পারেন। আমি নিজে তো অনেক পারপ্লেক্সড হয়ে আছি। আর একটা ব্যাপার হচ্ছে যে গত অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ দুটোতেই হচ্ছে যে আমি নট অনলি প্রিলিমিনারি বাট অলসো রিটেন সহ পাশ করেছিলাম। তো তখন যে কাটমার্ক নিয়ে সবাই অনেক আলোচনা সমালোচনা করছিল, আমি তার থেকে 2-3 মার্ক কম পেয়ে আলহামদুলিল্লাহ চান্স পেয়ে গিয়েছিলাম। তো এবার আবার সিচুয়েশন ডিফারেন্ট, কারণ কোশ্চেন অতিরিক্ত ইজি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।